ভাবুন, এমন একটি দেশ যেখানে নারীর সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি। অনেকে ভাবে তাহলে নারীদের জীবনযাপন নিশ্চয়ই খুব সহজ, কিন্তু বাস্তবতা সবসময় সংখ্যার মতো সরল হয় না। আজ আমরা কথা বলবো লাটভিয়া সম্পর্কে, একটি ইউরোপীয় দেশ যেখানে নারীর সংখ্যা এগিয়ে কিন্তু জীবন নয়। লাটভিয়াতে নারীর সংখ্যা পুরুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে। বয়স যখন 20-এর কোঠায় বিষয়টা তেমন বোঝা যায় না, কিন্তু যখন 30-এর কাছাকাছি এসে দাঁড়ায় বাস্তবতা ধীরে ধীরে চোখে পড়তে শুরু করে। এই পার্থক্য শুধু পরিসংখ্যান নয়, এটি প্রতিদিনের জীবনের গল্প। 30 বছর পার হওয়ার পর থেকেই লাটভিয়া নারীদের জীবন এক ভিন্ন মোড় নেয়। এই সময়ের মধ্যে অনেক পুরুষ ভালো চাকরির খোঁজে বিদেশে চলে যায়, অনেকে অসুস্থ জীবনযাপন আর চাপের কারণে অকালেই হারিয়ে যায়, আর কেউ কেউ পরিবার গঠনের দায়িত্ব এড়িয়ে চলে। ফলে কি হয়, 30 বছরের পর নারীর সংখ্যা বাড়ে কিন্তু উপযুক্ত পুরুষের সংখ্যা কমে যায়। এই বয়সে একজন নারী যখন সঙ্গীর কথা ভাবেন, তখন তার সামনে পছন্দের সুযোগ খুব সীমিত থাকে। স্বপ্ন আর বাস্তবতার মাঝে তৈরি হয় এক নীরব দ্বন্দ্ব। ঠিক সেই সময় সমাজ ধীরে ধীরে চাপ দিতে শুরু করে। প্রশ্ন আসে, এখনো বিয়ে করনি কেন, আর কতদিন একা থাকবে? কিন্তু কেউ জিজ্ঞেস করে না, তোমার সামনে আসলে কতজনের মধ্যে বেছে নেওয়ার সুযোগ ছিল। অনেক নারী তখন নিজেকে দোষী ভাবতে শুরু করে। নিজের যোগ্যতা, সৌন্দর্য, সিদ্ধান্ত সবকিছু নিয়ে সন্দেহ জন্মায়। এই মানসিক চাপ ধীরে ধীরে পরিণত হয় একাকিত্ব আর নিঃশব্দ কষ্টে। লাটভিয়ার নারীরা শিক্ষায় ও কর্মক্ষেত্রে অনেক এগিয়ে। তারা স্বাবলম্বী, সাহসী এবং দায়িত্বশীল। কিন্তু বাস্তবতা হলো, অনেক নারী একাই সব সামলায়। চাকরি, সংসার, সন্তান, সমাজের দায়িত্ব। অনেকেই একা মা হন, অনেকে একাই বাবা মায়ের দেখাশোনা করেন, কারণ পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এটা শক্ত হওয়ার গল্প, কিন্তু আনন্দের নয়। লাটভিয়ার শহরগুলোতে এমন অসংখ্য নারী আছেন যারা সুন্দর, শিক্ষিত, সফল, তবুও একা। তাদের একাকিত্ব খুব শব্দ করে না, কিন্তু রাতে ঘুমানোর আগে এই নীরবতা সবচেয়ে বেশি কথা বলে। একা থাকা তাদের পছন্দ নয়, এটা তাদের বাস্তবতা। তবুও লাটভিয়ার নারীরা ভেঙে পড়ে না। তারা শিখে নেন কিভাবে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হয়, কিভাবে শক্ত থাকতে হয়, কিভাবে একা থেকেও সম্মান নিয়ে বাঁচতে হয়। এই নারীরা প্রমাণ করেন, নারীর শক্তি শুধু কারো উপর নির্ভরশীল হওয়া নয়, নিজের উপর দাঁড়ানোর ক্ষমতা। লাটভিয়া আমাদের একটি গভীর শিক্ষা দেয়, নারীর সংখ্যা বেশি মানেই নারীদের জীবন সহজ নয়। নারীরা চায় বোঝাপড়া, চায় সমতা, চায় একজন সত্যিকারের সঙ্গী। শুধু পরিসংখ্যান হিসাব নয়, মানবিক সম্পর্ক। আপনি কি মনে করেন এই পরিস্থিতির সমাধান কি হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এমন বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।